সম্মানিত হাজিরিন, যেই দুনিয়ার মায়ায়, যেই দুনিয়ার মোহাব্বতে আমরা আগাইতেছি, যেই দুনিয়াকে আমরা দিলের মধ্যে জায়গা করে দিয়েছি, আসলে কি এই দুনিয়া একদিন থাকবে? একটু কথা বলবেন, থাকবে? যত মোহাব্বতে আমরা পড়ে আছি, যা কিছুর মধ্যে আমরা পড়ে আছি, সব ধোঁকা, সব ধোঁকা। এই দুনিয়াটাকে আমরা আপন বানাইছি, কায়েমি বাড়ি বানাইছি, মনে হয় যে আমরা স্থায়ীভাবে থাকবো, আমাদের মরণ টরণ নাই। কিন্তু আল্লাহ কোরআনে কি কয়? ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। এই দুনিয়াকে আল্লাহ কয়টা খেলাধুলার জায়গা। কিসের জায়গা? কোন খেলা বুঝেন? যুবক, খেলা বুঝো? ফুটবল খেলা কয় মিনিটের ব্যাপার? কথা কয় না। কাটা কাটা টাইম যখন হয়ে যায়, রেফারি সাহেবের বাঁশি দিতে দেরি, খেলা শেষ হতে দেরি নাই। কথা কান ঠিক কিনা? আল্লাহ কায়রে বুনিয়াদ, এই দুনিয়ার পিছনে দৌড়াস না, এই দুনিয়া তোমার আসল জায়গা না, এই দুনিয়া খেলাধুলার জায়গা। আমি আল্লাহ যখন ইসরাফিল নামক ফেরেশতাকে আমি আল্লাহ যখন বাঁশিতে ফু দিতে বলবো, এই দুনিয়া সব কিছু ধ্বংস হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কয় সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবেন কি? আওয়াজ আসতে হলে কেন? কোনো সন্দেহ আছে না? আমাকে দেশের প্রধানমন্ত্রী বাকি থাকবে? কতক্ষণ না কেন? এই দুনিয়ার গর্ব করিয়া, দুনিয়ার রাজত্ব হাতের মুঠোয় নিয়া, নিজের রব দাবি করিয়া, ক্ষমতা দাবি করিয়া একজন ব্যক্তিও টিকতে পারে নাই। আমার আল্লাহ সবাইকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কথা কন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, আমরা মনে করছিলাম আওয়ামী লীগ 16টা বছর এই বাংলার জমিনে চুষে চুষে খাইতেছে। উলামায়ে কেরাম রাস্তায় বাহির হইলে ডাইরেক্ট গুলি, কোনো বাধা নাই। কথা কয় লাগে? মনে হয় এই শক্তিকে কেউ পরা শক্তিতে রূপান্তরিত করতে পারবে না। উলামায়ে কেরাম কত সংগ্রাম করলো, এই জমিনের ভিতরে কত কিছু হয়ে গেল। আমার আল্লাহ কয় দাঁড়া, আমি তো সেই আল্লাহ, আমি তো সেই খোদা, যেই খোদা ফেরাউনের নীল দরিয়ার মধ্যে ডুবাইয়া সুবাইয়া সুবাইয়া আমি আল্লাহ ধ্বংস করেছি। কথা কন ঠিক কিনা? আমি আল্লাহ তো সেই খোদা, যেই খোদার নমরুদকে আমার আল্লাহ ওরে ভালো সুস্থ মশারা একটা ল্যাংড়া মশা দিয়া আমার আল্লাহ জুতার বাড়ি খাওয়াইয়া আমার আল্লাহর নমরুদ নামক বেঈমানকে আমার আল্লাহ টাইট করেছে। কথা কন ঠিক কিনা? সে আল্লাহ মনে হয় এখন বুড়া হয়ে গেছে। কথা কয় না কে? বুড়া হয়ে গেছে আল্লাহ। আল্লাহ পাক আমার মালিক বলেন, আমি আল্লাহ যখন ধরবো এমন করে আমি আল্লাহ ধরবো, এই জমিনের কেউ তোরা রক্ষা পাবি না। আমার আল্লাহ যখন ধরে, ওরে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারকে আমার আল্লাহ ওই ছাত্রদের আন্দোলনে আমার আল্লাহ পতন করায়। কথা কন ঠিক কিনা? সেই আল্লাহ আছে না নাই? কথা কন আছে না নাই? ও আল্লাহর বান্দারা, ও যুবক, ও পর্দার আড়ালে আমার আম্মা জান, এই দুনিয়ার রং তামাশায় লিপ্ত হইয়েন না রে বাবা। এই দুনিয়া আমার আল্লাহ ধ্বংস করে দিবেন, ধ্বংস করে দিবেন।
আমার আল্লাহ সূরা কারিয়ার ভিতরে স্পষ্ট বয়ান করেছেন, ও নবী আমার, আপনাদের প্রত্যেকের সামনে মহাবিপদ। আল কারিয়া, আল্লাহ কয় মহাবিপদ। মাল কারিয়া, আমার আল্লাহ কয় পয়গম্বর মহাবিপদ কি? আমার আল্লাহ আবার নিজেই বলেন, ওয়ামা আদরাকা মাল কারিয়া, ও পয়গম্বর আপনি কি জানেন মহাবিপদ কি? নবী আমার কয় না না, আমি জানি না। আমার আল্লাহ স্পষ্ট বয়ান করে বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। এরে যুবকের দল, ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, আমার আল্লাহ কয় দুনিয়ার পিছনে দৌড়াইস না, দৌড়াইস না, দৌড়াইস না। আমি আল্লাহ তাআলা এই জমিনটা আমি আল্লাহ ধ্বংস করে দিব। মানুষগুলো পতঙ্গের মতো উড়তে উড়তে থাকবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আমার আল্লাহ কয়, যেই পাহাড় দিয়ে আমি আল্লাহ এই জমিনটা আমি আল্লাহ প্যারাক মারিয়া আমি আল্লাহ জমিনটাকে স্থির করে দিলাম, এই পাহাড়গুলো একদিন তুলার মতো উঠতে থাকবে। আমার আল্লাহ কয়, এই জমিন আমি আল্লাহ ধ্বংস করে দিব। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ জমিন ধ্বংস করে দিয়া আমি আল্লাহ বিচার আদালত কায়েম করব, হাসরের ময়দান কায়েম করব, যেইখানে সমস্ত মানুষ সবাই একত্রিত হবে। আমার আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ সবাই একত্রিত করিয়া আমি আল্লাহ ওই দিনকে ডাক দিয়া বলবো, বান্দা বহু বাহাদুরি করছো, আজকের ক্ষমতা কারো না, লিমানিল মুলকুল ইয়াউম। আমার আল্লাহ কয়, ও বান্দা বান্দির দল, বল বল সমস্ত ক্ষমতার মালিককে। একটু জোরে বলেন কে? আরো জোরে কোন কে? আল্লাহ কয় সমস্ত ক্ষমতার মালিককে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ বলবেন, আমার আল্লাহর রাগান্বিত আওয়াজে একটা মানুষের কোনো জবাব থাকবে না, কোনো কথা থাকবে না। সমস্ত মানুষগুলো চুপ হয়ে যাবে, নীরব হয়ে যাবে, নিশ্চুপ হয়ে যাবেন। আমার আল্লাহ বলবেন, ও বান্দা বান্দির দল, আজকে রাজত্ব কারো না, আমার আল্লাহ নিজেই তার কুদরতি জবান দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। একটু আল্লাহু আকবার বলেন। ও আল্লাহর বান্দারা, এই হাসরের ময়দান কঠিন একটা জায়গা। আমার পয়গম্বর বলেন, এরে উম্মতের দল, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবেন, এমন জায়গা তিনটা আছে রে আয়েশা। হাসরের ময়দানে তিনটা জায়গা তো ভয়ঙ্কর হবে। আচ্ছা বলেন তো, আমাদের এই হাসরের ময়দানে উঠতে হবে কিনা? কথা কন না কেন? যেগুলো হবে সেগুলোর বয়ান করি, একটু দিলের কান দিয়া শুনবেন। নবী বলেন, হাসরের ময়দানে তিনটা জায়গা এত ভয়ঙ্কর হবে, আমার নবী তার জবান মুবারকে বলেন, এই তিনটা জায়গায় কেউ কারো কথা স্মরণ রাখবে না। মা সন্তানের কথা ভুলে যাবেন, বাবা সন্তানের কথা ভুলে যাবেন, স্ত্রী তার স্বামীর কথা ভুলে যাবেন, সন্তান তার বাবার কথা ভুলে যাবেন, পীর সাহেব তার মুরিদের কথা ভুলে যাবেন। কারণ জায়গাটা তো ভয়ঙ্কর, যার যার চিন্তায় সে বড় ব্যস্ত। তার মধ্যে একটা জায়গা হলো, বান্দাকে যখন আমল নামা দেওয়া হবে, জোরে কোন কি দেওয়া হবে? আমল নামা দেওয়া হবে। ও আল্লাহর বান্দারা, ও যুবক,
আমলনামা যখন আমার আল্লাহ প্রদান করবেন, ওই সময় মানুষ এতটা টেনশনে পড়ে যাবেন, এতটা মানুষ পেরেশানিতে পড়ে যাবেন, মানুষ এতটা বেকার হয়ে যাবেন, মানুষ নিজের চিন্তা ভুলে যাবে, বাবার কথা ভুলে যাবে। আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম, যখন মানুষে আমলনামা প্রদান করা হবে, মানুষ এতটা পেরেশান হয়ে যাবে, না জানি আমার আমলনামা আমার আল্লাহ কোন হাতে প্রদান করে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এরে শ্রীপুরের মুসলমান, গাজীপুরের মুসলমান, আমার আল্লাহ যদি আমাকে তোমাকে বাম হাতে আমলনামা দিয়াই দেন, তোমার আমার ঠিকানা হবে জাহান্নাম। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমরা কেউ কি চাই আমলনামা বাম হাতে আসুক? কথা বল না, গেছেন কেউ? এখন ডান হাতে হবে না বাম হাতে হবে কেউ জানি না। নবী আমার বলেন, আমলনামা দেওয়ার সময় মানুষ এতটা পেরেশান, এতটা বেকার হয়ে যাবেন, মানুষগুলো নিজের কথা ভুলে যাবেন, সন্তানের কথা ভুলে যাবেন। আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই লোকের কপাল কত ভাগ্যবান, ওই লোকের কপাল কত ধন্য, যার আমলনামা আমার আল্লাহ ডান হাতে প্রদান করবেন। ওই ডান হাতে বান্দা আমলনামা পাইয়া একটা চিৎকার দিবেন, একটু জোরে কন্যা আল্লাহু আকবার। বান্দার আমলনামা ডান হাতে আসবে। ও যুবক, ডান হাতে আমার আল্লাহ আমলনামা দিবেন, ওই আমলনামার উপরে লেখা থাকবে, বান্দা তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। সকালে কইলেন, জোরে কন সুবহানাল্লাহ। বান্দা একটা চিৎকার দিবে, হা উমুকরাউ কিতাবিয়া, আল্লাহু আকবার বলেন। ওই বান্দা তালাশ করবে, আমার বাবা কই, আমার মা কই, আমার মতো খুশি তো কেউ নাই। আমার আল্লাহ ডান হাতে আমলনামা দিয়েছেন, আমার আল্লাহ উপরে লিখে দিয়েছেন, বান্দা তোমার ঠিকানা হলো জান্নাত। ও আল্লাহর বান্দারা, আর ওই বান্দার কপাল কত খারাপ, যেই বান্দার আমার আল্লাহ আমলনামা ডান হাতে দিবে না রে বাবা, আমার আল্লাহ আমলনামাটা বাম হাতে প্রদান করবেন। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দার তো যেমনে সেমনে আমলনামা দিলে চলবে না। আমি আল্লাহ ওই দুনিয়ার ভিতরে মুয়াজ্জিনের মাধ্যমে আমি আল্লাহ কত ডাকলাম, আমার বান্দা একটা ডাকের আমার জবাব দিল না। আমার বান্দাকে আমি ফজরে ডাকলাম, পাইলাম না। আমার বান্দাকে আমি জোহরে ডাকলাম, পাইলাম না। আমার বান্দাকে আসরে ডাকলাম, পাইলাম না। মাগরিবে ডাকলাম, পাইলাম না। ইশায় ডাকলাম, পাইলাম না। ওরে মসজিদ ডাঙ্গায়া যাইয়া বাহিরে আড্ডা দিল, বাহিরে খোশ গল্প করে চা খাইয়া বিড়ি খাইয়া আমার বান্দা কাটায় দিল। আর কত আমার পাগল যারা চার হোস্টেলে বসে না, আড্ডা দেয় না, আমি আল্লাহ পাকের ইবাদত করে, একটা বেলার নামাজ ছাড়ে না, বেনামাজির আমলনামা তো যেভাবে সেভাবে দিলে হবে না। আমার আল্লাহ বলবেন, এর ফেরেশতার দল, এই বান্দার আমলনামা প্রদান করার আগে ওরে বলো, এ বান্দা তোমার বাম হাতটা বুকের মধ্য দিয়ে ঢুকাইয়া দাও। বান্দাকে বলা হবে, বান্দা আমলনামা কি নিতে চাও? ও বান্দা, তোমার হাতটা তুমি নিজেই বাম হাতটা বুকের মধ্য দিয়ে ঢুকাইয়া দাও। বান্দা যখন এই কথা বলা হবে, করার কিছু নাই রে যুবক। এখানে বসছি, মাথা ব্যথা নাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অথচ একটু আগে এমন মাথা ব্যথা, ভাবছিলাম কথাই বলতে পারবো না। আল্লাহর কি কুদরত, এখানে বসছি, খোদার কসম কোনো মাথা ব্যথা নেই। আল্লাহ পাকের শুকরিয়া।